মূল অভিযোগ উঠছে দুটো। প্রথমত, এই ঘটনা ঘটলো কি করে, কিভাবে এই ঘটনা ঘটলো। দ্বিতীয় অভিযোগ উঠছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। এই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ কেউ উড়িয়ে দিচ্ছে না সিবিআই, আর তা নিয়েও প্রশ্ন চলছে সন্দীপ ঘোষকে। সিজিও কমপ্লেক্স থেকে রয়েছে আমার প্রতিনিধি অমিত। তথ্য প্রমাণ লোপাটের যে আশঙ্কা, সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সিবিআই, আর সেজন্য সন্দীপের কাছ থেকে, সন্দীপ ঘোষের থেকে ঠিক কি কি জানতে চাইছেন তদন্তকারীরা। একদিকে ঘটনা সম্পর্কে, অর্থাৎ নির্যাতিতা তরুণীর কিভাবে মৃত্যু হলো, কারা যুক্ত, এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, এই বিষয়গুলো যেমন তারা তদন্ত করে দেখছেন। একই সঙ্গে সেমিনার রুম ঘটনাস্থলের ঠিক সংলগ্ন অংশে রেনোভেশন বা সংস্কারের কাজ হঠাৎ করে করে দেওয়া হয়েছিল। একদম ঘটনার পর থেকে ভেঙে ফেলা হয়, বেশ কিছু দেওয়াল বা বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়। এই জায়গা থেকে অভিযোগ উঠছিল, তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফে। ইতিমধ্যে গত 3 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আজকেও তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। এই দেওয়াল কেন ভেঙে ফেলা হলো বা সেমিনার রুমের সংলগ্ন অংশ কেন রেনোভেশনের কাজ তাড়াতাড়ি তড়িঘড়ি শুরু করা হলো, এই প্রশ্নের কার্যত যে সমস্ত তিনি যুক্তি, অর্থাৎ সন্দীপ যে সমস্ত বিষয় দাবি করছেন সিবিআই আধিকারিকদের কাছে, সেই বিষয়ে সেই যুক্তিতে অসন্তুষ্ট সিবিআই কর্তারা। কারণ সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে, সন্দীপ ঘোষ জিজ্ঞাসাবাদে দাবি করেছেন যে সেই সময় বিক্ষোভ সামাল দিতে, অর্থাৎ ঘটনার পরবর্তী সময় থেকে আমরা দেখেছি আরজি করে জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, নার্স, তারা প্রত্যেকেই নিরাপত্তা, তাদের রেস্টরুম, তাদের ওয়াশরুম, এই সমস্ত বিভিন্ন দাবিতে তারা কিন্তু অনড় ছিল এবং তারা আন্দোলন করছিল। সেই আন্দোলন প্রশমিত করতে বা সেই আন্দোলন সামাল দিতেই নাকি তড়িঘড়ি 3 মাস আগের ওয়ার্ক অর্ডারকে কাজে লাগিয়েই সংস্কারের কাজ শুরু করে দেওয়া হয়েছিল, এমনটাই দাবি করেছেন জিজ্ঞাসাবাদে সন্দীপ ঘোষ, সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে সন্দীপ ঘোষ যে সমস্ত যুক্তি সিবিআই আধিকারিকদের সামনে এনেছেন এই সংস্কারের কথা বা ভেঙে ফেলার বিষয়টি, তা কিন্তু মানতে নারাজ সিবিআই কর্তারা। সন্দীপ ঘোষ বাদেও যাদেরকে এখনো পর্যন্ত হাসপাতালে জুনিয়র বা ইন্টার্ন বা অন্যান্য আধিকারিক যারা রয়েছেন হাসপাতাল, তাদের যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানেও এই ভেঙে ফেলার বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বয়ান এবং সন্দীপ ঘোষের বয়ানে ফারাক দেখা যাচ্ছে। এই জায়গা থেকেই একটা সন্দেহ তৈরি হচ্ছে সিবিআই কর্তাদের মনে। একদিকে যেমন অমিত, একদিকে যেমন তদন্ত চলছে সেদিন কি হয়েছিল সেদিন রাতে তা জানার জন্য, পাশাপাশি তদন্ত চলছে আরও একটা রাতের জন্য। 14ই আগস্ট রাতে ঠিক কি হয়েছিল, যে ভাঙচুর তাণ্ডব চালানো হয়েছিল তার পিছনে কারা রয়েছে, এবং ঘটনায় জড়িত সন্দেহে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে আরও 5 জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করলো গুন্ডা দমন শাখা। এই নিয়ে তাহলে 37 জন গ্রেপ্তার।